আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই দফায় আগামীকাল 18টি জেলায় 121টি আসনে ভোট নেওয়া হবে। কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। দুটি ভারতীয় সমিতি বিশ্বের সমবায় তালিকায় প্রথম 10-এ স্থান করে নেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়েছেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ দেশজুড়ে গুরু নানক জয়ন্তী পালিত হচ্ছে। ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি বজায় রাখার ক্ষেত্রে তাদের অঙ্গীকারের কথা জানিয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আজ অকল্যান্ড যাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এই দফায় 18টি জেলার 191টি বিধানসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। 3,75,00,000-এরও বেশি ভোটদাতার 1,314 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এই দফায় পাটনা, দারভাঙ্গা, মাধেপুর, সাহস, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখিসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায় হবে ভোট গ্রহণ। প্রথম দফায় ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন ব্যাপক বন্দোবস্ত করেছে। এই প্রথমবার প্রতিটি আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক মোতায়েন রাখা হবে। ভোট প্রক্রিয়ার নিবিড় নজরদারির জন্য সব ভোট গ্রহণ কেন্দ্রেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। যে কোনো রকমের হিংসাত্মক ঘটনায় আপোষহীন নীতি গ্রহণ করার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের আন্তর্জাতিক স্তরে নির্বাচন পর্যবেক্ষণের বিশেষ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির আওতায় ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড এবং কলম্বিয়ার 14 জন পর্যবেক্ষক আগামীকাল বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। দুদিনের সফরে পর্যবেক্ষকরা বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র বিতরণ কেন্দ্রগুলি ঘুরে দেখবেন। পরবর্তীতে বিভিন্ন বুথে ভোটগ্রহণ প্রক্রিয়াও দেখবেন তাঁরা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ কমিশনের এক প্রতিনিধি দল এই সফরকালে উত্তরবঙ্গের 4টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় উল্লেখযোগ্য ও রেকর্ড সংখ্যায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, সরকার দেশের যুব সমাজের জন্য উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণা ও উদ্ভাবনের ওপর। তিনি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, দেশের মধ্যে আইআইটি দিল্লি 123তম স্থানে রয়েছে, আর ঠিক তারপরেই আইআইটি বোম্বে 129তম, আইআইটি মাদ্রাজ 180তম এবং আইআইটি খড়গপুর 215তম স্থানে রয়েছে। অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু 219তম এবং আইআইটি কানপুর 222তম স্থানে। এছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয় প্রথম 350-এর তালিকায় স্থান করে নিয়েছে। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিপি রাধাকৃষ্ণন প্রথমবারের মতো আজ ছত্তিশগড় সফর করবেন। সফরকালে তিনি রাজ্য গঠনের রজত জয়ন্তী উপলক্ষে রজত মহোৎসবে যোগ দেবেন। এছাড়াও নবরায়পুর এবং রাজনন্দগাঁওয়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাজনন্দগাঁওয়ে লাখপতি দিদি সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বিশ্বের প্রথম 10টি সমবায় সমিতির তালিকায় আমুল এবং ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড বা ইফকো স্থান করে নেওয়ায় ওই দুই সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আমুলের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ মহিলা এবং ইফকোর সঙ্গে যুক্ত কৃষকদের অধ্যবসায়ের কারণে এই সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতের সমবায় আন্দোলনের স্বীকৃতি পাওয়া গেছে, যা আত্মনির্ভরতার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হতে সহায়ক হবে। ত্রিপুরার তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা দিল্লিতে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের জনগণের স্বার্থ, পরিচয় ও উন্নয়নের দাবিকে একক কণ্ঠে জাতীয় স্তরে তুলে ধরতে ওয়ান নর্থ ইস্ট নামে নতুন মঞ্চ গঠন করা হয়েছে। এ সংক্রান্ত যৌথ ঘোষণায় তিনি ছাড়াও স্বাক্ষর করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি কনরাড কে সাংমা, নাগাল্যান্ডের বিজেপির প্রাক্তন মুখপাত্র, রাজ্যের মন্ত্রী মোহন লুমকিকন, আসাম পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ল্যাংথাসা। শ্রী দেববর্মা বলেন,
তরুণ প্রজন্মের নেতারা দীর্ঘদিন ভিন্ন ভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে একই সমস্যা এবং উদ্বেগের কথা বলে এসেছেন। এখন সময় এসেছে এইসব কণ্ঠ একত্রিত করে মানুষের জন্য এক শক্তিশালী যৌথ কণ্ঠ তৈরি করা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের 556তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে গুরু নানক জয়ন্তী পালিত হচ্ছে। 1469 সালের কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বর্তমানে পাকিস্তানের নানকানা সাহেব নামে পরিচিত লাহোরের রায়ভই কি তালওয়ান্দিতে জন্মগ্রহণ করেন তিনি। শিখ ধর্মের সবথেকে পবিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম এই দিনটি ভারতসহ বিশ্বের নানা স্থানে শিখ সম্প্রদায়ের সদস্যরা চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পালন করছেন। পাঞ্জাবের অমৃতসরে শ্রী হরমন্দির সাহিব স্বর্ণ মন্দিরে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল থেকেই স্বর্ণ মন্দিরের সরোবরে পবিত্র স্নানের পর প্রণাম জানাচ্ছেন ভক্তরা। এছাড়াও প্রথম গুরু নানক দেবজির সঙ্গে সম্পর্কিত পবিত্র জিনিসগুলি আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত শ্রী হরমন্দ সাহিব, শ্রী আকাল তখ্ত সাহিব এবং গুরুদ্বার বাবা অটল রায় ভক্তদের জন্য প্রদর্শিত হবে। সন্ধ্যায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর স্বর্ণ মন্দিরের দূষণমুক্ত আতশবাজি প্রদর্শন করা হবে। রাষ্ট্রপতি এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন নীতি বজায় রাখার ক্ষেত্রে তাদের অঙ্গীকারের কথা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিদেন সারের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী জয়শঙ্কর জানান তাদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই আলোচনায় ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, কৃত্রিম মেধা সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশ একযোগে কাজ করছে। We have stood together in testing times and we have created a relationship with a very high degree of trust and of reliability. Our two nations face a particular challenge from terrorism. It is essential that we work towards ensuring a global approach of zero tolerance towards terrorism in all its forms and manifestations. ইসরায়েলের বিদেশমন্ত্রী পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। হামাস আক্রমণের পর প্রথম বিদেশ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে দাঁড়ানোয় তিনি তাকে ধন্যবাদ জানান। We appreciate Prime Minister Modi's strong solidarity. We remember that he was the first world leader to call Prime Minister Netanyahu after Hamas October 7 massacre, and we won't forget it. ডক্টর জয়শঙ্কর গাজায় শান্তি পরিকল্পনার বিষয়ে ভারতের সমর্থন আবারও জানিয়েছেন। তিনি আশা করেন জীবিত ইসরায়েলি পণবন্দীরা ফিরে আসায় ওই অঞ্চলে শান্তি স্থায়ী হবে। সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং ইসরায়েলের বিদেশ মন্ত্রকের মধ্যে একটি সমঝোতাপত্র তাঁদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে অস্ত্রবিরতি চুক্তির আওতায় ইসরায়েল গতকাল আরও 7 পণবন্দীর দেহ রেডক্রসের থেকে গ্রহণ করেছে। হামাসের হাতে আটক অবস্থায় এদের মৃত্যু হয়। এই দেহগুলি শনাক্তকরণের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চ পর্যায়ের আলোচনা আজ থেকে শুরু হবে। এই আলোচনায় অংশ নিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নিউজিল্যান্ড সফর করবেন। সফরকালে তিনি সেদেশের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেবেন। এই আলোচনার চতুর্থ পর্যায়ে মতবিনিময় কর্মসূচি 3রা নভেম্বর অকল্যান্ডে শুরু হয়েছে, চলবে 7 তারিখ পর্যন্ত। গোয়ার পানাজিতে অনুষ্ঠিত ফিডে দাবা বিশ্বকাপ 2025-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ভি প্রণব এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগেসি কালো খুঁটি নিয়ে জয়লাভ করেছেন। প্রণব 41 সালে নরওয়ের গ্র্যান্ডমাস্টার অ্যারিয়ান তারিকে এবং অর্জুন 37 সালে বুলগেরিয়ার মার্টিন পেট্রোভকে পরাজিত করেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।